প্রেমর সুপ্রদয় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তুতে। জয় শ্রী রাধে। চৈতন্য চরিতামৃতের আদিলীলা ষষ্ঠ পরিচ্ছেদ থেকে একটু পাঠ করছি। ষষ্ঠ পরিচ্ছেদ। জয় শ্রী রাধে। শ্রীকৃষ্ণকে ধরাধামে আনয়ন ইত্যাদি আশ্চর্য কর্মকারী শ্রী অদ্বৈত আচার্যকে বন্দনা করি, যাহার প্রসাদে মূর্খ ব্যক্তিও তাহার তত্ত্ব নির্ণয় করতে সমর্থ হয়। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময়, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত মহাশয়। পঞ্চশ্লোকে কহিল এই নিত্যানন্দ তত্ত্ব, শ্লোক দ্বয়ে কহি অদ্বৈত আচার্য মহত্তম। মহাবিষ্ণুর জগৎ কর্তা মায়য়া যহ সৃজেত্তদ তস্যাবতারো এবায়ম অদ্বৈতাচার্য ঈশ্বরম। অদ্বৈতং হরিনাদ্বৈতাচার্যং ভক্তি সংসনাত ভক্তাবতারো মিশম তমদ্বৈতাচার্যমাশ্রয়। অদ্বৈত আচার্য গুসাই সাক্ষাৎ ঈশ্বর, যাহার মহিমা নহে জীবের গোচর। মহাবিষ্ণু সৃষ্টি করেন জগদাধিকার্য, তার অবতার সাক্ষাৎ অদ্বৈত আচার্য। যে পুরুষ সৃষ্টি স্থিতি করেন মায়ায় অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন লীলায়, ইচ্ছায় অনন্ত মূর্তি করেন প্রকাশে, এক এক মূর্তি করে ব্রহ্মাণ্ডে প্রবেশে। যে পুরুষের অংশ অদ্বৈত নাহি কিছু ভেদ, শরীর বিশেষ তার নাহিক বিচ্ছেদ। সহায় করেন তার লইয়া প্রধানে কোটি ব্রহ্মাণ্ড করেন ইচ্ছা নির্মাণে। জগৎ মঙ্গলাধৈত মঙ্গল গুণদাম, মঙ্গল চরিত্র সদা মঙ্গল যার নাম। কোটি অংশ কোটি শক্তি কোটি অবতার, এত লইয়া সৃজে পুরুষ সকল সংসার। মায়া যেচে দুই অংশ নিমিত্ত উপাদান, মায়া নিমিত্ত হেতু উপাদান প্রধান। পুরুষ ঈশ্বর ঐচে দ্বিমূর্তি করিয়া, বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। আপনে পুরুষ বিশ্বের নিমিত্ত কারণ, অদ্বৈত রূপে উপাদান হয় নারায়ণ। নিমিত্তাংশে করে দেহ মায়াতে ইক্ষণ, উপাদান অদ্বৈত করেন ব্রহ্মাণ্ড সৃজন। যদ্যপি সাংখ্য মানিক প্রধান কারণ, জড় হইতে কবু নয় জগৎ সৃজন। নিজ সৃষ্টি শক্তি কবু সঞ্চারে প্রধানে, ঈশ্বরের সাক্তন তবে হয়তো নির্মাণে। অদ্বৈত রূপে করে শক্তি সঞ্চারণ, অতএব অদ্বৈত হয়েন মুখ্য কারণ। অদ্বৈত আচার্য কোটি ব্রহ্মাণ্ডের কর্তা, তার এক এক মূর্তে ব্রহ্মাণ্ডের ভর্তা। সেই নারায়ণের অঙ্গ মুখ্য অদ্বৈত, অঙ্গ শব্দে অংশ করে কহে ভাগবত। ঈশ্বরের অংশ সচিদানন্দময়, মায়ার সম্বন্ধ নাহি এই শ্লোকে কয়। অংশ না কহিয়া কেনে কহ তারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অভেদ হইতে অদ্বৈত পূর্ণ নাম। পূর্বে যেইচে কইল সর্ব ঈশ্বর সৃজন, অবতরে কইল এবে ভক্তি প্রবর্তন। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করে দান, গীতা ভাগবতে কইল ভক্তির ব্যাখ্যান। ভক্তি উপদেশ বিনু তার নাহি কার্য, অতএব নাম তার হইল আচার্য। বৈষ্ণবের গুরু তেহ জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। কমল নয়নের দেহ জাতি অঙ্গ অংশ, কমলাক্ষ করি ধরে তার অবতংশ।
ঈশ্বর সারূপ্য পায় পারিষদগণ, চতুর্ভুজ পিতবাস যেইছে নারায়ণ। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশভর্য, তার তত্ত্ব নাম গুণ সকলই আশ্চর্য। যাহার তুলসী জলে যাহার হুঙ্কারে, সগণ সহিতে ও চৈতন্যের অবতারে, যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগৎ নিস্তার। আচার্য গোসাইর গুণ মহিমা অপার, জীব কীট কোথায় পাইবে তার পার। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। প্রভুর উপাঙ্গ শ্রীবাস আদি ভক্তগণ, হস্তমুখ নেত্র অঙ্গ চক্রাদ্যস্র সম। এই সব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এই সব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। মাধবেন্দ্র পুরীর ইহ শিষ্য এই জ্ঞানে, আচার্য গোসাইরে প্রভু গুরু করি মানে। লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা রক্ষণ, স্তুতি ভক্তি করেন তার চরণ বন্ধন। চৈতন্য গোসাইকে আচার্য করেন প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান। সেই অভিমানে সুখে আপনা পাশরে, কৃষ্ণদাস হও জীবের উপদেশ করেন। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। জয় রাধে। মই যে চৈতন্যের দাস আর নিত্যানন্দ, দাস ভাব সম নহে অন্যত্র আনন্দ। পরমা প্রেয়সী লক্ষ্মী হৃদয়ে বসতি, তেও দাস্য সুখ মাগে করিয়া মিনতি। দাস্য ভাবে আনন্দিত পারিষদগণ, বিধি বব নারদাদি সুখ সনাতন। নিত্যানন্দ অবধূত সভাতে আগল, চৈতন্যের দাস্য প্রেমে হইলা পাগল। শ্রীবাস হরিদাস রামদাস গদাধর, মুরারি মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর। এসব পণ্ডিত লোক পরম মাহাত্ম, চৈতন্যের দাস্যে সবাই করয়ে উন্মত্ত। এই মতো গায়ে নাচে করে অট্টহাস, লোকে উপদেশে হও চৈতন্যের দাস। চৈতন্য গোসাই মোরে করে গুরু জ্ঞান, তথাপিও মোর হয় দাস অভিমান। কৃষ্ণ প্রেমের এই এক অপূর্ব প্রভাব, গুরু সম লঘুকে করায় দাস্য ভাব। ইহার প্রমাণ শুন শাস্ত্রে ব্যাখ্যান, মহদনুভব যাতে সুদৃঢ় প্রমাণ। অন্যের কথা ব্রজে নন্দ মহাশয়, তার সম গুরু কৃষ্ণের আর কেহ নয়। শুদ্ধ বাৎসল্য ঈশ্বর জ্ঞান নাহি যার, তাহাকে প্রেমে করায় দাস্য অনুকার। তেহ রতিমতি মাগে কৃষ্ণের চরণে, তাহার শ্রীমুখ বাণী তাহাতে প্রমাণে। শুন উদ্ধব সত্য কৃষ্ণ আমার তো নয়, তেহ ঈশ্বর হেন যদি তোমার মনে লয়। তথাপি তাহাতে মোর রহ মনোবৃত্তি, তোমার ঈশ্বর কৃষ্ণ হোক মোর মতি। বৃত্তয়স্য কৃষ্ণ পাদাম্বুজাশ্রয়া, বাচো অভিধায়িনী নাম্নাং, কায়স্তাৎ প্রহ্বাদিষু। কর্মভিব্রাম্যমানং যত্র কাপিশ্বরেচ্ছায়া, মঙ্গলাচরিতৈর্দানৈ রতির্ন কৃষ্ণ ঈশ্বরে। নন্দ মহারাজ বলিলেন, হে উদ্ধব, যদিও তোমরা আমার বাচ্চা,
কৃষ্ণকে সাক্ষাৎ ঈশ্বর বলিয়া মনে করো, এবং যদিও তাহাকে এখন প্রাপ্ত হওয়া আমাদের পক্ষে অনেক দূরের কথা, তথাপি আমার পুত্র ও তোমাদের ঈশ্বর সেই কৃষ্ণের পাদপদ্মকে আমাদের মনোবৃত্তি সমূহ আশ্রয় করুক। অর্থাৎ আমাদের মন সর্বদাই সেই কৃষ্ণচরণ স্মরণ করুক, বাক্য তাহার নাম করুক এবং শরীর তাহাকে প্রণাম করুক। প্রাক্তন কর্মের ফলে ঈশ্বরের চাই যে কোনো স্থানে বা যে কোনো কুলে আমাদের জন্ম হোক না কেন, আমরা যে সমস্ত সৎ কার্য করিয়াছি তাহার ফলে ঈশ্বররূপ কৃষ্ণ অর্থাৎ তোমাদের ঈশ্বর কৃষ্ণে আমার রতি হোক। শ্রীদামাদি ব্রজে যত সকার নিচয় ঐশ্বর্য জ্ঞানহীন কেবল সৈক্যময়, কৃষ্ণ সঙ্গে যুদ্ধ করে স্কন্ধে আরোহণ, তারা দাস্যভাবে করে চরণ সেবন। কতিপয় মহাভাগ্যবান গোপালক শ্রীকৃষ্ণের চরণ সেবা করিতে লাগিলেন, আর কতগুলি শিশু ও গোপ শিশু কৃষ্ণ সেবায় বিঘ্নকারী আপদ বালাই সমূহ দূর করিয়া নির্বিঘ্নে বেজনির দ্বারা তাকে বাতাস করিতে লাগিলেন। কৃষ্ণের প্রেয়সী ব্রজে যত গোপীগণ যার পদধূলি করে ও উদ্ধব প্রার্থন, যা সবা উপরি কৃষ্ণের প্রিয় নাহি আন, তারা আপনাকে করে দাসী অভিমান। রাসবিহার করিতে করিতে শ্রীকৃষ্ণ সহসা অন্তর্হিত হইলে গোপীগণ বিলাপ করিতে করিতে বলিতে লাগিলেন, হে ব্রজজন দুঃখ বিনাশন, হে বীর পুরুষ, যে তোমার মৃদু মধুর হাস্য তোমার নিজ জনের গর্ব বিনাশ করে, অর্থাৎ যে তুমি একটুখানি হাসিলেই আমাদের গর্ব নামাদি সমস্তই কোথায় চলিয়া যায়, সেই তুমি আমাদেরকে শিক্ষা দিবার জন্য কেন লুকাইয়া রহিয়াছ? হে সখে, আমরা তোমার দাসী, আমাদেরকে চরণতলে আশ্রয় দাও। হে নাথ, আমরা অবলা, আমাদেরকে তোমার সুন্দর বদন কমল একবার দর্শন করাও। জয় রাধে। হে সাম্য আর্যপুত্র শ্রীকৃষ্ণ, তুমি কি গুরুকুল হইতে আগমন করিয়া এখন মধুপুরীতে আছেন? তিনি কি পিতৃগৃহে পিতৃব্য আদি আত্মীয়গণ ও শ্রীদামাদি সখাগণকে স্মরণ করেন? আমরা যে এককালে তাহার দাসী ছিলাম, আমাদের কথা কি তিনি এখনো বলেন? কোনো সময়ে কোনো প্রসঙ্গক্রমে তিনি কি আমাদেরকে স্মরণ করেন? বলো বলো হে উদ্ধব, তিনি কবে আসিয়া তদীয় অগুরুতুল্য সুগন্ধান্বিত সুকমলে পদ্মহস্ত আমাদিগের মস্তকে অর্পণ করবেন? তাসবার কথারু শ্রীমতী রাধিকা সভা হইতে সকলাংশে পরম অধিকা, তেও যার দাসী হইয়া সেবেন চরণ, যার প্রেম গুণী কৃষ্ণ বদ্ধ অনুক্ষণ। হা নাথ রমন পৃষ্ঠ কাশী কাশী মহাভোজ, দশাস্তে কৃপনায় মে শোকে দর্শন সন্নিধিম। রাসবিহার করিতে করিতে শ্রীকৃষ্ণ একদা অন্য গোপীগণকে পরিত্যাগ করিয়া কেবলমাত্র শ্রী রাধিকাকে লইয়া সহসা অন্তর্হিত হইলেন ও তৎসহ বিহার করিতে করিতে তদীয় গর্বানুভব করিত তাহাকেও ত্যাগ করিয়া অন্তর্হিত হইলেন। তখন শ্রীমতী এই বলিয়া বিলাপ করিতে লাগিলেন, হা নাথ, হা রমন শ্রেষ্ঠ, হা প্রিয়তম, হা মহাভোজ, তুমি কোথায়? তুমি কোথায়? এই তোমার দাসী
আমি অত্যন্ত কাতর হইয়াছি, হে সখে তুমি কোথায় আছো, একবার দেখা দাও। দ্বারকাতে রুক্মিণাদি জাতিক মহর্ষি তাহারাও আপনাকে মানে কৃষ্ণ দাসী। শ্রী রুক্মিণী দেবী শ্রী দ্রৌপদীকে বলিলেন, হে দেবী, আমাকে শিশুপালের হস্তে সমর্পণ করাইবার জন্য জরাসন্ধ প্রভৃতি রাজন্যবর্গ ধনুর্বাণ ধারণ করিলে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সহিত যুদ্ধ করিতে উদ্যত হইলেন। যিনি সেই দুর্জয় বীরগণের মস্তকে পদাঘাত করিয়া, অর্থাৎ অবলীলাক্রমে তাহাদিওকে পরাজিত করিয়া, সিংহ যেমন ছাগ মেষাদিকে দূর করিয়া নিজ ভাগ গ্রহণ করে, তদ্রূপ আমাকে দ্বারকায় আনয়ন করিয়াছেন। সেই শ্রীনিবাস কৃষ্ণের চরণার্চনা আমার নিত্য হোক, অর্থাৎ আমি চিরদাসী রূপে তাহার চরণে সেবা করি। সূর্যপুত্রী শ্রী কালিন্দী দেবী শ্রীকৃষ্ণ চরণ স্পর্শের আশা করিয়া যমুনার জল মধ্যে পিতৃনির্মিত ভবনে তপস্যা করিতেছিলেন। শ্রীকৃষ্ণ তাহা জানিতে পারিয়া অর্জুন সহ তথায় আগমন পূর্বক অর্জুনকে তাহার নিকট প্রেরণ করিয়া বৃত্তান্ত অবগত হইলেন, তাহাকে দ্বারকায় আনিয়া তদীয় পানি গ্রহণ করিলেন। তাই শ্রী কালিন্দিনী বলিতেছেন যে শ্রীকৃষ্ণের পদ স্পর্শাবিলাসে আমি তপ করিতেছিলাম, এবং যিনি তাহা জানিতে পারিয়া নিজ সখা অর্জুন সহ আগমন করত আমার পানি গ্রহণ করাইয়াছিলেন, আমি সেই শ্রীকৃষ্ণের গৃহ মার্জনকারিণী মাত্র, অর্থাৎ তাহার শ্রীচরণের দাসী বই, আর কিছুই নয়। জয় রাধে। কৃষ্ণ মহর্ষি শ্রী লক্ষ্মী দেবী শ্রী দ্রৌপদীকে বলিলেন, হে দেবী, এই যে রুক্ষিণাদি আমার অষ্টমহর্ষি, অর্থাৎ রুক্মিণী, সত্যভামা, জাম্বতী, কালিন্দী, ভদ্রা, সত্যা, মিত্রগোবিন্দা ও লক্ষণা আমি আমরা এই অষ্টমহর্ষি ধন জন পুত্রাদি সর্ব বিষয়ে আসক্তি পরিত্যাগ করিয়া এবং পতিসেবারূপ পত্নী ধর্ম অঙ্গীকার ও আচরণ পূর্বক আত্মারাম শ্রীকৃষ্ণের সাক্ষাৎ গৃহদাসী হইয়াছি। আমরা সর্বদাই কৃষ্ণদাসী। আনকে কি কথা বলদেব মহাশয়, ভালো জানো ভাব, যার ভাব শুদ্ধ সৈক্য বাৎসল্যাদিময়, তেও আপনাকে করেন দাস ভাবনা। কৃষ্ণ দাস ভাব বিনু আছে কোন জনা? সহস্র বদনী যেও শেষ সংকর্ষণ, 10 দেহ ধরে করেন কৃষ্ণের সেবন। অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র সদা শিবের অংশ, গুণাবতার তেও সর্ব অবতংশ। তেও যে করেন কৃষ্ণের দাস্য প্রত্যাশ, নিরন্তর কয়ে শিব মুই কৃষ্ণ দাস। কৃষ্ণ প্রেমে উন্মত্ত বিহল দিগম্বর, কৃষ্ণ গুণলীলা গায় নাচে নিরন্তর। পিতা মাতা গুরু সখা ভাব কেনে নয়, পিতা মাতা গুরু সখা ভাব কেনে নয়, প্রেমের স্বভাবে দাস্য ভাবে সে করায়। এক কৃষ্ণ সর্বসেব্য জগৎ ঈশ্বর, আর যত সব তার সেবকানুচর। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য ঈশ্বর, অতএব আর সব তাহার কিঙ্কর। কেউ মানে কেউ না মানে, সবই তার দাস। যে না মানে তার হয় সেই পাপে নাশ। চৈতন্যের দাস মই, চৈতন্যের দাস মই, চৈতন্যের দাস মই, তার দাসের দাস।
এত বলে নাচে গায়ে হুঙ্কার গভীর ক্ষণিকে বসিল আচার্য হইয়া সুস্থির। ভক্ত অভিমান মূল শ্রী বলরামে সেইভাবে অনুগত তার অংশগণে। তার অবতার এক শ্রীশঙ্কর্ষণ, ভক্ত করি অভিমান করে সর্বক্ষণ। তার অবতার এক শ্রীযুক্ত লক্ষণ, শ্রীরামের দাস্য তেও কইল অনুকণ। শঙ্কর্ষণ অবতার কারণাবধিশায়ী, তাহার হৃদয়ে ভক্ত ভাব অনুযায়ী। তাহার প্রকাশ বেদ অদ্বৈত আচার্য, কায় মনোবাক্যে তার ভক্তি সদা কার্য। বাক্য কয়ে মই চৈতন্যের অনুচর, মই তার ভক্ত মানে ভাবে নিরন্তর। জল তুলসী দিয়ে করে কায়েতে সেবন, ভক্তি প্রচারিয়া সব তারি লাভবান। পৃথিবী ধরেন যেই শেষ শঙ্কর্ষণ, কায় বুহ করেন কৃষ্ণের সেবন। এই সব হয় শ্রীকৃষ্ণের অবতার, নিরন্তর দেখি সবার ভক্তির আচার। এসবাকে শাস্ত্রে কহে ভক্ত অবতার, ভক্ত অবতার পদ উপারি সবার। অতএব অংশী কৃষ্ণ অংশ অবতার, অংশী অংশে দেখে জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার। জ্যেষ্ঠভাবে অংশীতে হয় প্রভু জ্ঞান, কনিষ্ঠভাবে আপনাতে ভক্ত অভিমান। কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ, আত্মা হইতে কৃষ্ণের ভক্ত প্রেমাস্পদ। আত্মা হইতে কৃষ্ণ ভক্ত বড় করি মানে, তাহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে। ন তথা মে প্রিয়তম আত্মজনীর্ণ শঙ্কর, ন চ শঙ্কর্ষণ নো শ্রী নৈবাত্মা চোজ্জতঃ ভাবন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে উদ্ধব, তুমি আমার যে রূপ প্রিয়, ব্রহ্মা আমার পুত্র হইয়া, তুমি আমার যে রূপ প্রিয়, ব্রহ্মা আমার পুত্র হইয়াও পুত্র কেন না, গর্ভদুঃসায়ী নারায়ণের নাভিপদ্মে ব্রহ্মার জন্ম আছে। শিব আমার স্বরূপ ভূত হইয়াও স্বরূপ কেন না, তিনি হইলেন অগুণাবতার শঙ্কর্ষণ অর্থাৎ বলরাম। আমার ভ্রাতা হইয়াও এবং লক্ষ্মী আমার বাইজা হইয়াও আমার সেই রূপ প্রিয় নহে, এমনকি আমি নিজেও আমার সেই রূপ প্রিয় নহে। জয় রাধে। কৃষ্ণ সাম্য নহে তার মাধুর্য আস্বাদন, ভক্তভাবে করে তার মাধুর্য চর্বণ। শাস্ত্রের সিদ্ধান্ত এই বিজ্ঞের অনুভব, মূঢ় লোক নাই জানে ভাবের বৈভব। ভক্ত ভাব অঙ্গীকারী বলরাম লক্ষণ, অদ্বৈত নিত্যানন্দ শেষ শঙ্কর্ষণ। কৃষ্ণের মাধুর্য রসামৃত করে পান, সেই সুখে মত্ত কিছু নাহি জানে আন। অন্যের আচ্ছুক কার্য আপনি শ্রীকৃষ্ণ, আপন মাধুর্য পানে হইয়া সতৃষ্ণ। সমাধুর্য আস্বাদিতে করেন যতন, ভক্তভাব বিনা নয় তার আস্বাদন। ভক্তভাব অঙ্গীকারী হইলা অবতীর্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ। জয় রাধে। নানা ভক্তভাবে করেন সমাধুর্য পান, পূর্বে করিয়াছি এই সিদ্ধান্ত ব্যাখ্যান। অবতার গণের ভক্ত ভাবের অধিকার, ভক্ত ভাব হইতে অধিক সুখ নাহি আর। মূল ভক্ত অবতার শ্রী শঙ্কর্ষণ, ভক্ত অবতার তহি অদ্বৈতগণ হন। অদ্বৈত আচার্য গোসাইর মহিমা অপার, যার হুঙ্কারে কইল চৈতন্য অবতার। শ্রী সংকীর্তন প্রচারিয়া জগৎ তারিল, অদ্বৈত প্রসাদে লোক প্রেম ধন পাইল। অদ্বৈত মহিমান্নত কে পারে কহিতে, সেই লিখি যেই শুনি মহাজন হইতে।
আচার্য চরণে মোর কোটি নমস্কার। ইতি অপরাধ কিছু না লোভে আমার, তোমার মহিমা কোটি সমুদ্র আগত অগাধ, সমুদ্র অগাধ তাহার ইয়তা কই এ বড় অপরাধ। জয় 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 শ্রী অদ্বৈত আচার্য, জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ জয় আর্য। দুই শ্লোকে কহিল অদ্বৈত তত্ত্ব নিরূপণ, পঞ্চতত্ত্বের বিচার কিছু শুনো ভক্তগণ। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কয় কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদি খণ্ডস্য অদ্বৈত তত্ত্ব নিরূপণম নাম ষষ্ঠ পরিচ্ছেদ। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে